আমরা এখনো কয়েকদিন ধরে খেয়ে না খেয়ে আছি, খুব অবস্থা খারাপ। সবগুলো ভাঙে গেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১২ জুলাই পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি মানুষ বন্যার পানিতে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অব্যাহত বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। সড়ক ও মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়া এবং একাধিক স্থানে ভূমিধসের কারণে জেলার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে আশেপাশের জনপদ প্লাবিত হয়েছে। অনেক গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ভূমিধসে প্রাণ হারিয়েছেন। এছাড়া পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পানিতেও কয়েকজনের মৃত্যু হয়েছে। এখানে বন্যার পানি সবগুলো ভাঙে গেছে, জিনিসটাকে কিছু অল্প বাইর করছে, আর কিছু সবগুলো এখানে থাকছে। গতকাল বিকালের দিকে কিছু এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলে ক্ষতিগ্রস্ত মানুষ নিজেদের বাড়ি ঘরে ফিরে গিয়ে ধ্বংসযজ্ঞের চিত্র দেখতে পান। অনেকের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আবার অনেকের আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পানির স্রোতে ভেসে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। আর বন্যা অবনীত প্রায় আমরা ৪ দিন ধরে ওই পানি অবনীত আছে। তো আমার ক্ষয়ক্ষতি প্রায় ২০-৩০ মতন, মানে ৩০,০০০ মতন আর কি। তো আজকে ৩-৪ দিন পরে একটু পানিটা অবনীত হয়েছে। ওই আমার বন্ধু বান্ধব বা প্রতিবেশী মিলে আমরা গর্ত পরিষ্কার করতেছি। প্রায় আমরা এখনো কয়েকদিন ধরে খেয়ে না খেয়ে আছি, খুব অবস্থা খারাপ। আমরা একটু সাহায্য বা সহযোগিতা চাচ্ছি। এদিকে স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করে দুর্গত মানুষের মধ্যে গরম খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, পার্বত্য অঞ্চলের অনেক দুর্গম এলাকায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন।